এই আওয়ামী লীগের সাথে মিলাটিলা 7টা লাশের অপপ্রচার এগুলো করা ঠিক হবে না। ধন্যবাদ। ব্যর্থ দেখাবে। আবার আপনারা দেখেছেন এর আগে এই বট বাহিনী এবং ওদের মিডিয়ার একজন মিশুক সাংবাদিক আছে, কেটিভি চালায়, আরও কাজী মিশন টিশন, এরা বলেছে যে মালয়েশিয়ায় গেছে ওই প্রধানমন্ত্রী কোনো রকম ভালো কথাই বলে। অথচ আপনারা দেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে যে আপনি বাংলাদেশে প্রথম আমার সফরে এসেছেন, আমি অত্যন্ত আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আমিই কিন্তু প্রথম আপনাকে অভিনন্দন জানাইছিলাম এবং আপনার সাথে সুসম্পর্ক হবে। সবচেয়ে বড় কথা, একটি সাউন্ড, একটা মিউজিক আমার বন্ধু মহা জাদু জানে না, সেইটা সেই ইব্রাহিম সাহেব নিজের ফেসবুকে ছেড়েছে। এরপরে আবার তারা অপপ্রচার করলো চীনের প্রেসিডেন্টের সাথে কোনো বৈঠক তারেক রহমানের হবে না। পরে সেইখানে তারেক রহমানের সাথে সেটা হলো, সেখানে 2টি বড় বড় চুক্তি, 13টি এমইউ সমঝোতা চুক্তি, বাংলাদেশের অনেক ভালো ভালো অনেক কিছু, সেখানে তেল গভীর সমুদ্র থেকে নেবে, এই আমিন বাজারে আপনার বিদ্যুৎ উৎপাদন করবে বজ্র থেকে, আমাদের বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, এরপর পাটজাত হিমায়িত অন্য সামগ্রী, চামড়াজাত রপ্তানি হবে ওই দেশে। এরকম এই দেশে অনেক কিছু তারা সহযোগিতা করবে, জ্বালানি খাতে, ব্যাংক, বিমা খাতে, এই বিষয়গুলো করে আসছেন। এবং সেখানেও ওই প্রেসিডেন্ট বলেছে যে আপনার বাবার সাথেও নিবিড় সম্পর্ক ছিল চীনের, আপনার মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, আপনার সাথেও সেই সম্পর্ক থাকে। শেষে মেশে এই বট বাহিনী টাইনি মিলাইয়া যে কাজগুলো তারা করেছে, পরে জামাতের আমির তারেক রহমান সংসদে ঢুকতে না ঢুকতেই তিনি প্রস্তাব আনলেন যে তারেক রহমান আমাদের বাংলাদেশের মাথা উঁচু করে গিয়েছিলেন এবং উঁচু করে চলে এসেছেন, আমাদের স্বার্থের জন্য অনেক কিছু করেছেন, এই জন্য তাকে একটি অভিনন্দন এবং ধন্যবাদ প্রস্তাব আমরা পাশ করতে চাই। এবং সেইটা উনিই উত্থাপন করেছে, উনিই ভূয়সী প্রশংসা করেছে এবং সেইটা করে সেটা পাশ হয়েছে। তারপর তারেক রহমান ঢোকার পর আমাদের স্পিকার জানিয়েছে। তাই আজকে মনে করেন এই জামাত নতুন না, তারা 47 সালেও বিরোধী ছিল, 71 সালে বিরোধী শুধু থাকে না, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। এরা বারবার এই অপকর্মগুলো করে, বাংলাদেশের স্বাধীনতাকে বিলীন করতে চায়। সোজা কথা হচ্ছে যে আমি আজকে একটা কথাই বলতে চাই যে আপনি টপ টু বটম আপনার পাকা, চুল, দাড়ি, ভুরু, নিচ, উপর সব, আপনাকে সবাই জান্নাতি হুজুর বলে, আপনাকে অনেকে বলে টাটকা ওলি। আজকে আপনি আগেও একবার বলছিলেন যে আমি নির্বাচন মেনে নিয়েছি, নির্বাচন ভালো হয়েছে, এই সরকারকে সহযোগিতা করব। পরের দিনই বলেন ব্যথা নিয়ে শপথ। কালকে পবিত্র সংসদে দাঁড়াই বলছেন, এইটা থেকে আর সরে যায় না। কালকে বলছেন যে আপনি পাশে থাকবেন, এই সরকারের উন্নয়নে সহায়তা করবেন, সব কিছু এইটাই হোক, আপনাদের অন্যটা না হোক। এই আওয়ামী লীগের সাথে মিলাটিলা 7টা লাশের অপপ্রচার এগুলো করা ঠিক হবে না। ধন্যবাদ।